এই হরিণটা ধরেন এই ডালটা আমি এই জায়গায় ভাঙিয়ে থুইছি, এই যে একটা কেওড়া ডাল দিয়ে থুইছি, কেওড়া ডাল এই যে যাইয়া হরিণটা যখন এদিকে মাথা বাইলে ঢুকলে এবার মাথায় নিয়ে ঢুকবে, ঢোকার সাথে পিছনের ঠ্যাং সামনের ঠ্যাং জাগাইয়া সামনে যাইবে, পিছনের ঠ্যাং তো এইভাবে থাকবে, যখন এইভাবে যাওয়া যাবে এই বাজ্য পড়ছে, এই যেভাবে আমি বাজছি এই বাজ্য পড়ছে। এখন এই যে বাজছে এখন তো লাভ দিয়েছে, হরিণ তো লাভ দিয়েছে, লাভ দেওয়ার সাথে সাথেই চিত্তেরাই পড়ছে, কারণ আর যাওয়ার কোনো কায়দা নাই। এলাকায় চক্র আছে, পশ্চিম কানায় আছে, পূব সাইডে আছে, কার কার কথা আমি বলবো? এই ব্যবসার সাথে আনুমানিক জড়িত কতজন এই জায়গায়? আর ব্যবসার সাথে জড়িত আমাকে ওই সাইডে ধরেন 7, 8, 9 এইভাবে হবে। বাদশা, সেলিম, মনির, শফিক এরা অবাধি এই কাজ করে, এরা অবাধি এই কাজটা করে, এদেরকে কোনো রকম থামানো যায় না। ইতিপূর্বে ফরেস্টের বিরুদ্ধে এই জায়গায় মানববন্ধন দিচ্ছে, সেই মানববন্ধনের কারণে তারা বোঝে যে আমরা দেশ স্বাধীন করছি, তারা অবাধি কেউ মানে না, যদি কেউ পায় তাই অরিংয়ের সিং তোমাকে বাড়ি দিয়ে দেবো, মাথা তোমাকে বাড়ি দিয়ে দেবো, এই ধরনের মামলায় জড়াই দেবে। বিভিন্ন কায়দায় তারা এই পরিচালনা করে এবং অবাধে তারা এই কাজ করে। যদি প্রশাসনিক এই ইচ্ছে করে যে এদেরকে থামাইবে, নাইলে ফরেস্টাররা পারবে কি পারবে না আমার ওটা জ্ঞানে খুলে না, তার কারণ আমরা সুবলের যারা আছি সদস্য তারা এদের লাগে থাকি, এদেরকে হুমকি দেয় যে তোমাদেরকে দেখাই দেবো, তোমরা এদের সাথে যাও কেন, চলো কেন, এদের সাথে তোমরা থাকো কেন। এরা কিছু মানে না, যদি প্রশাসনিক বিভাগ মানায় তাইলে মানবে, নাইলে এরা মানবে না। ফরেস্টারকেও এই তো একজনের মারছে, দ্বিতীয়বার করে সবাই রে মারবো, তোমরা যদি আমাকে এই সমস্ত কাজকর্ম করো, তোমরা যদি আমাদের কাজ আমরা জানি বর্তমান মেম্বার সাহেবের কর্মী, এখন ফাইজুল মেম্বারের কর্মী, এরা তার সহযোগিতায় এই কাজকর্ম করে এবং ডিপার্টমেন্টের লোকও সে এই অপমান করছে, এই ব্যাপারেই করছে যে তারা অবাধে এই ব্যবসাটা করতে পারে না। এই জন্য 8টার সময় একটা গোপন ভিত্তিতে সংবাদ আসে, পদ্মা শফিক নামে এক হরিণের মানে বিভিন্ন জায়গায় ফাটাত পাতে, সে 2টা বস্তা নিয়ে মনিরের বাড়ি গেছে, মনিরের বাড়ি থেকে 2টা বস্তা নিছে। এই সংবাদ পাই আমরা স্টাফরা সহ এবং যাইয়া সুপলের কিছু লোক নিয়ে আমরা সে জায়গায় যাই। যাওয়ার পরে যাইয়া দেখি শফিকরে পাইনি, আমাদের খবর পাই তারা বাগানের ভিতরে চলে গেছে। মনির যার ঘরতে বস্তা নেছে, মনিরে পাইছি একটা 3 রাস্তার মোড়ে, যে জায়গায় বসে সে ফোনে কথা বলতেছে, যার ফোনটা আমি জব্দ করছি, ফোনটা এখন আমার কাছে আছে। যেই তার ফোনটা চাইছি, ফোন থেকে এর সাথে যে কথা বলছে নাম্বারটা ডিলিট করে দিছে। তারপরে তারে জিজ্ঞাসা করাইলো, তার এই চাচা শ্বশুর ছিল নুরুল ভাই, তারে সহ তার শ্বশুরে ডাইকে আনছি যে আপনার জামাইগুলো করি, কয় আমার সাথে শফিকের সাথে বাজাবাজি, শফিকের সাথে আমি কথা বলি না। পরে যেই তারে দাবার দিয়ে বলা হলো যে আমাদের কাছে তো খবর আছে, আপনার আজকে তো শফিক আপনার বাসা থেকে বস্তা নিয়ে গেল, শফিক আসলে পরে বললে যে হ্যাঁ শফিক আমাদের আসছিল, আমারে যাওয়ার জন্য অফার করছিল, আমি যাইনি। পরে কইতে আপনি এইমাত্র বললেন যে আপনার সাথে বাজাবাজি কথা বলেন না, তো এখন আবার বলেন যে আপনার নেতে আসছিল, তো আপনার জায়গায় কি করেন? আমি গাঙ্গে যাবো, কোথায় গাঙ্গে যাবেন? আপনি চলে যাবেন, আপনার মোবাইল নিয়ে 3 রাস্তার মোড়ে বসেছেন গা। সে মোবাইল আর খবর ভালো মতো জানাইতেছে যে ফরেস্টাররা কোথায় যাইতেছে বা কি করতেছিল। মনির শফিক সে বাগানের ভিতরে আর একটা লোক নিয়ে চলে গেছে। তখন আমরা খোঁজাখুঁজি, সুফলের কিছু লোক ছিল, নুরুল ভাই ছিল, মেম্বার ছিল, হালিম মেম্বার ছিল, আমরা স্টাফ ছিলাম 4 জন, দুলাল ভাই ছিল, আরো সুফলের আমাদের অনেকগুলো সদস্য ছিল, জামাল ভাই ছিল, এই যে আলামিন ভাই আছে জায়গায়, আলামিন ভাই ছিল। এদেরকে নিয়ে খোঁজাখুঁজি করছি, প্রাথমিক অবস্থা আমরা তখন পাইনি। আমরা খুঁজে টুজে আসছি, আসার পরে আইসা ভাত টাত খাইয়া আমরা আবার রাত্রে শোয়ার জন্য যাবো। রাত্র 11টার দিকে একটা ফোন আসছে যে যারা বস্তা নিয়ে গেছে তারা ঢোয়া পাচ্ছে, কোন জায়গায় কি সব ইনফরমেশন আমাদের মাধ্যমে দিয়েছে। আমরা সে জায়গায় যাইয়া রাত্রে 12টার পরে ঢোয়াগুলো পাই, সিলের মাঝে পাতা বিভিন্ন জায়গায়, যেটা আমি ভিডিও করে ওই করছি। ওই সময় যখন মানে ফাঁদগুলো উঠেছি তখন ভিডিও করা, স্যার ওই ফাঁদ পাতার সময় অনেক সময় সোজা লাইন নেওয়া লাগে, সোজা লাইন নেওয়ার সময় 2একটা গাছও কাটতে হয়। তো 2একটা গাছ আমরা কাটা পাইছি, গাছ কাইটে তারপরে ওই লাইনগুলো নিতে হয়। তো এই নামে আমরা কিছু লোক নাম পাইছি, পদ্মার শফিক, তারপরে বাদশা, সেলিম, তারপরে হলো যে নাম জানি কি মোবাইলের নাম, মনির, এরা সহ এই কাজগুলা করে। দীর্ঘদিন এই কিছুদিন আগে 2টা হরিণ মারা গেছে, যেটা ইউনুস সহ আপনার পাথরঘাটা সবাই জানেন, এটা নিউজ হয়েছিল।
এটার সাথে ওরা জড়িত, এটা ওরা তার ঔষধ খাইয়ে মারছে, লোকালয় লোকজন আসার পরে, যার কারণে তারা নিতে পারে নাই। পরিস্থিতি অনেক খারাপই। পরিস্থিতিতে এই ফরেস্টারে যা কইছে ঘটনা সত্য, কিন্তু এই তথ্য, গোপন তথ্য পাওয়ার পরও আমরা আমার দুইটা লোকের নাম কইছে যে এই দুইটা টিম কাজ করে, মানে ওই লোকটা ফরেস্টার সন্ধ্যালে যাওয়ার পরে, আমি তো সুফলের সভাপতি, আমাকে ডাকিয়ে নিয়েছে যে ভাই তোমার এখানে ঢুকছে, হরিণের পার্টি ঢুকছে 2টা বস্তা নিয়ে। তখন হইলে আমার সাথে বলার পর আমি ওখানে ওই তাদেরকে নিয়ে অবস্থান করছি। অবস্থান করার পর রাত 10:30টার সময় কোনো খোঁজখবর পাই না, চলে আসছি। চলে আসার পর ওনারা আসার পর আমি ওইখানে রাস্তার মাঝে একটু বসলাম যে ব্যবস্থাটা কি, এইখান দিয়ে 2টা বস্তা লইয়ে গেল। যাওয়ার পর ওই একটা লোক একটা গরু নিয়ে আসছে, আসার পর এখানে বসে রয়েছেন, আমি কই বসে রয়েছে বেড়া, এনে ডওয়ার লইয়ে লোক ঢুকছে, জঙ্গলে কি লোক আছে? কয় ওই আমরা হইলে এটা এই কথা খারাপ কথা কই যে আমরা ফরেস্টার লইয়া গেলে উগলাইবে না, সরকারের বেতন খায়, আমাকে 15 টাকা করে, আমাকে 18 জনের বেতন দেয় সরকার। তখন আমরা সরকারের বেতন খায় উগলাইবেন, গপ্প মারছেন, আর আমার গরু যে লোকের কিছুদিন আগে 2টা গরু গেছে, তুই যদি পারো সঠিক তথ্য দে, আমরা দেখবো চেষ্টা করিয়া। তখন সেই লোক কইলে যদি পারেন আমার নাম